এই হলো মাটির তৈরি ফ্রিজ, যার কোনো বিদ্যুৎ লাগে না কোনো যন্ত্র। আজকের দিনে ফ্রিজ ছাড়া জীবন কল্পনাই করা কঠিন। খাবার, সবজি কিংবা ফল সবকিছু সতেজ রাখতে আমরা নির্ভর করি বিদ্যুৎ চালিত আধুনিক রেফ্রিজারেটরের ওপর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বহু শতাব্দী আগে মানুষ বিদ্যুৎ ছাড়াই মাটির তৈরি এক বিশেষ ফ্রিজে খাবার সতেজ রাখত। এটি পট ইন পট রেফ্রিজারেটর বা সংক্ষেপে জির নামে পরিচিত। আধুনিক ফ্রিজের আগমনের বহু আগে এটি মানুষের খাদ্য সংরক্ষণের এক অসাধারণ কৌশল ছিল। এই যন্ত্রটি দেখতে খুবই সাধারণ, দুটি ভিন্ন মাপের মাটির পাত্রের সমন্বয়ে তৈরি। বাইরের বড় পাত্রের ভেতরে রাখা হয় একটি ছোট পাত্র, আর মাঝের ফাঁকা অংশ ভরাট করা হয় বালি দিয়ে। সেই বালিতে নিয়মিত জল ঢালা হয়। যখন বাইরের পাত্রের বালিতে থাকা জল ধীরে ধীরে বাষ্পীভূত হয়, তখন সেটি আশেপাশের পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয়। ফলে ভেতরের ছোট পাত্র ঠান্ডা থাকে এবং এর ভেতরের খাবার দীর্ঘ সময় সতেজ থাকে। এটি আসলে বাষ্পীভবন নামে প্রাকৃতিক প্রক্রিয়াকে কাজে লাগানোর এক অনন্য উদাহরণ। উপকরণ ও প্রক্রিয়াটি এতটাই সহজ যে গ্রামীণ জীবনযাপনে মানুষ স্বাভাবিকভাবে এটি ব্যবহার করতে পারত। বড় একটি মাটির পাত্র, তার ভেতরে রাখা ছোট্ট পাত্র এবং মাঝের অংশে বালি, এই তিনটি উপাদান দিয়ে তৈরি হয়ে যেত এক বিদ্যুৎবিহীন ফ্রিজ। আশ্চর্যের বিষয় হলো, বিদ্যুৎ কিংবা কোনো জটিল প্রযুক্তি ছাড়াই এমন কার্যকর শীতলীকরণ সম্ভব হতো। আফ্রিকা, মধ্যপ্রাচ্য কিংবা দক্ষিণ এশিয়ার অনেক জায়গায় শতাব্দীর পর শতাব্দী ধরে এই কৌশল মানুষ ব্যবহার করে এসেছে। কৃষিজীবী পরিবারগুলোর কাছে এটি ছিল আশীর্বাদ স্বরূপ। বাজার থেকে আনা টাটকা সবজি কিংবা সদ্য তোলা ফল কয়েকদিন ভালো রাখা যেত কেবল এই মাটির ফ্রিজের মাধ্যমে। ফলে সব জায়গায় এটি সমান কার্যকর ছিল না। তবুও যেসব অঞ্চলে এটি ভালোভাবে কাজ করত, সেখানকার মানুষের কাছে এটি ছিল অপরিহার্য। ঐতিহাসিকভাবে দেখা যায়, প্রাচীন মিশর, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় এ ধরনের যন্ত্র ব্যবহার হতো। দক্ষিণ এশিয়াতেও এর প্রচলন ছিল উল্লেখযোগ্য। এটি শুধু খাদ্য সংরক্ষণ নয়, বরং মানুষের উদ্ভাবনী শক্তিরও এক দৃষ্টান্ত।